আজকে আমরা যেটা দেখেছি যে বরিশাল যে ইলিশের পাইকারি আড়ত আছে এখান থেকেই কিন্তু ইলিশ মাছ রপ্তানি করা হয়ে থাকে। তো আমরা যেটা দেখেছি যে আজকে ৩ টন ইলিশ এই প্রথমবারের মতো বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় যে ভারতে দুর্গোৎসব উপলক্ষে ইলিশ রপ্তানির যে অনুমতি দিয়েছে, তারপরে আজকেই প্রথমবারের মতো ৩ টন ইলিশ ভারতের উদ্দেশ্যে রপ্তানি করা হয়েছে। বরিশাল থেকে এই ইলিশগুলো রওনা হয়ে গেছে ইতিমধ্যেই, এবং সেই ইলিশগুলো কিন্তু আজকে হয়তো রাতের মধ্যে বেনাপোলে পৌঁছবে এবং সেখান থেকে কিন্তু ভারতে নিয়ে যাওয়া হবে। তো এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন এদের মধ্যে আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আমাকে যে তথ্যটি বলেছেন যে এই ইলিশগুলো আগামীকালকে অথবা কালকে যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে হয়তো পরশুদিন এগুলো ভারতের বাজারে পাওয়া যাবে, এমনটি তারা ধারণা করছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। একটু জানিয়ে রাখি যে বরিশালে যে যারা ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে এদের মধ্যে রয়েছে এআর এন্টারপ্রাইজ, নাহিয়ান এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, মাহিমা এন্টারপ্রাইজ। এই 4টি প্রতিষ্ঠান বরিশাল থেকে ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে। এর মধ্যে তানিশা এন্টারপ্রাইজ এবং মাহিমা এন্টারপ্রাইজ এই দুটো প্রতিষ্ঠান বরিশাল থেকে আজকে 3 টন ইলিশ পাঠিয়েছে। মোট 49টি প্রতিষ্ঠানকে 2420 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকালকে এই অনুমতি দেয়া হয়েছে। এর মধ্যে 48টি প্রতিষ্ঠানকে 50 মেট্রিক টন এবং অন্য একটি প্রতিষ্ঠানকে 20 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়া হয়। অনুমতির যে মেয়াদ সেটি বলা হয়েছে আগামী 12 অক্টোবর। এই সময়ের মধ্যে কিন্তু এই 2400 মেট্রিক টন 2400 মেট্রিক টন বা যতটুকু অনুমতি দেওয়া হয়েছে সেটুকু কিন্তু 2420 মেট্রিক টন এটুকু ভারতে পাঠাতে হবে। গতকালকে 25শে সেপ্টেম্বর এই আদেশ দেওয়া দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, এবং দুর্গাপুজো উপলক্ষে ভারত ইলিশ মাছ রপ্তানির এই অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। একটু জানিয়ে রাখি যে আসলে বাংলাদেশ থেকে কিন্তু প্রতি বছরই আমরা যেটা দেখে আসছি যে ভারতে ইলিশ মাছ রপ্তানি করা হয়ে থাকে। ভারত সরকারের ভারতের জনগণের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বাংলাদেশের সাথে, এবং এর প্রতিফলন হিসাবে আমরা যেটা দেখি প্রতি বছরই কিন্তু বাংলাদেশ থেকে ভারতে ইলিশ মাছ পাঠানো হয়, এবং সেটি এই দুর্গাপুজো উপলক্ষে। দুর্গাপুজো উপলক্ষে এবারও সেই ইলিশ মাছ ভারতে রপ্তানি হতে যাচ্ছে। গত শনিবার কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে একটি আদেশ জারি করে। এই আদেশে বলা হয়েছিল যে 3000 টন ইলিশ এটি ভারতে রপ্তানি করা যাবে, এবং সেই অনুমোদনটি দেয়া হয়েছিল। তখন বলা হয়েছিল যে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রপ্তানিকারকদের আবেদনের প্রেক্ষিতে ইলিশ মাছ রপ্তানির এই সিদ্ধান্ত দেয়া হলো। রপ্তানির আগে নির্ধারিত কিছু শর্তাবলী রয়েছে, সেগুলো কিন্তু আসলে পূরণ করতে হয়। যেমন আমি যদি বলি, ইলিশ রপ্তানির অনুমতি চেয়ে মঙ্গলবার অর্থাৎ মানে গতকালকে 24শে সেপ্টেম্বর দুপুর 12টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় যারাই আবেদন করেছে, প্রকৃত রপ্তানিকারক যারা, তাদের মধ্য থেকে খোঁজ খবর নিয়ে আবেদনগুলো যাচাই বাছাই করে তারপরে কিন্তু সেই আবেদনগুলোকে অনুমতি দেওয়া হয়েছে। তো রপ্তানিকারক রপ্তানির সিদ্ধান্ত যেসব যুক্তিতে বিবেচনা রাখা হয় সেগুলো যারা মেনে চলতে পারেন, অর্থাৎ যারা সরকারের যে নির্ধারিত সিদ্ধান্ত থাকে সেই সিদ্ধান্তগুলো যারা মেনে চলতে পারেন তাদেরকে সে অনুমোদন দেওয়া হয়। একটু জানিয়ে রাখি যে উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি কিন্তু একটি কথা বলেছিলেন যে সিদ্ধান্ত নেওয়ার আগে খোঁজ খবর নেওয়া হয়েছে যে বছরে বাংলাদেশে ইলিশের উৎপাদন হয় 5,30,000 মেট্রিক টনের মতো। এর মধ্যে থেকে 3,000 মেট্রিক টন ইলিশ ভারতে গেলে আসলে বাংলাদেশের বাজারে কোনো প্রভাব পড়বে না বলে তিনি বলেছিলেন। এবং তার প্রেক্ষিতে কিন্তু আগামী 8ই অক্টোবর থেকে শুরু হচ্ছে দুর্গা উৎসব। এই উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষ
দক্ষিণ এশিয়া উইং বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছিল গত 18 সেপ্টেম্বর। এর আগে একই কারণে কিন্তু 9 সেপ্টেম্বর ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন কলকাতায় আবেদন করেছিল, কলকাতায় ঢাকার উপ হাই কমিশনে। ইলিশ রপ্তানির সিদ্ধান্তের পেছনে ওই দুটি চিঠিকে কিন্তু সূত্র হিসেবে উল্লেখ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। আমরা একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য হিসাবে কিন্তু 2017 সাল থেকে স্বীকৃত হচ্ছে এই ইলিশ। টানা 5 বছর ভারতে ইলিশ রপ্তানি করে আসছিল বাংলাদেশ, গত টানা 5 বছর থেকে। যদিও 2012 সাল থেকে 2018 সাল পর্যন্ত ইলিশ রপ্তানি বন্ধ ছিল। প্রায় প্রতি বছরে দুর্গ উৎসব উপলক্ষে 5,000 টনের মতো ইলিশের চাহিদার কথা জানিয়ে থাকেন ভারতের ব্যবসায়ীরা। একটা জিনিস জানিয়ে রাখি, সরকারের এই সিদ্ধান্তকে কিন্তু স্বাগত জানিয়েছে বাংলাদেশ হিমায়িত খাদ্যপণ্য রপ্তানিকারক সমিতি এবং যারা ইলিশ রপ্তানি করে থাকেন তারা। আরেকটা তথ্য হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে আসলে 2023 এবং 24 অর্থ বছরে ভারতে 3,950 টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয়া হলেও রপ্তানি হয়েছিল কিন্তু 664.86 মেট্রিক টন। এর আগে 2022 এবং 23 অর্থ বছরে রপ্তানি হয়েছিল 1,376.42 টন ইলিশ। আসলে ইলিশ রপ্তানি নিয়ে নানান ধরনের কথা আলোচনায় থাকে, আলোচিত হয় এবং এবছরও কিন্তু সেটি আমরা দেখেছি। আমরা একটা জিনিস জানিয়ে রাখি যে আসলে ইলিশ এমনই একটি পণ্য যেটির বিষয়ে আগ্রহ থাকে সবার। এর কারণ হচ্ছে ইলিশ কিন্তু একেবারেই সুস্বাদু একটি মাছ। যারা একবার ইলিশ মাছের স্বাদ উপভোগ করেন তারা কিন্তু বারবার এর স্বাদ উপভোগ করতে চান এবং এ কারণেই কিন্তু মূলত এই ইলিশের প্রতি আগ্রহ থাকে সবার। বিশেষ করে যারা বাঙালি, যারা বাংলাদেশি, বাঙালি, বিশ্বের বাংলা ভাষাভাষী যারাই রয়েছেন তারাই কিন্তু একবার ইলিশের স্বাদ যারা নিয়েছেন তারা উপভোগ করতে চান ইলিশের স্বাদ বারবার। এবং এই কারণেই কিন্তু আমরা যেটা দেখে থাকি যে দুর্গাপূজার সময় ভারতের যারা রয়েছেন তারা কিন্তু এই ইলিশের স্বাদটি এ সময় উপভোগ করতে ব্যাকুল হয়ে থাকেন। এবং তারপরে কিন্তু একটা জিনিস দেখা যায় যে ভারতের যারা বন্ধু বৎসল মানুষ রয়েছেন ভারতের জনগণের পক্ষ থেকে কিন্তু বাংলাদেশ থেকে ইলিশ নেয়ার ব্যাপারে খুব আগ্রহ থাকে এবং তাদের আগ্রহের প্রেক্ষিতেই কিন্তু বাংলাদেশ সরকার প্রতি বছরই ইলিশ সেখানে রপ্তানি করে থাকেন। এবং এই ইলিশের সাথে এই রপ্তানির সম্পর্কের সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক রয়েছে এবং দুদেশের মধ্যে এই সম্পর্ক বারবার কিন্তু বন্ধুত্ব সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে এবং তারই অংশ হিসাবে কিন্তু নানান আলোচনা সমালোচনার পরও কিন্তু এই বছর আমরা যেটা দেখেছি বর্তমান সরকার কিন্তু ভারত ইলিশ রপ্তানির নির্দেশনা দিয়েছেন। এবং আমরা এই যে এখন দেখছি বা দেখাবার চেষ্টা করছি ক্যামেরায়, এই যে ঢাকা যে মাছগুলোর রয়েছে একটি দেখা যাচ্ছে যে ইলিশের আমরা কিন্তু একটু আড়তে রয়েছি, ওই আড়তে যে চাদরটি দিয়ে বা পলিথিন দিয়ে ঢাকা রয়েছে তার নিচে কিন্তু ইলিশ মাছ রয়েছে। এগুলো কিন্তু রপ্তানির জন্য এখান থেকেই কিন্তু রপ্তানি করা হয়ে থাকে। আজকে সকালে যে মাছগুলো রপ্তানি করা হয়েছে তারপরে এখন ঢেকে রাখা হয়েছে। এগুলো কিন্তু আগামীকালকে, যেহেতু শুক্রবার ছুটির দিন, আগামীকালকে কিন্তু পোর্টের কার্যক্রমে কিছুটা শুক্রবার ছুটির দিন হওয়ার কারণে রপ্তানি নাও হতে পারে। এই কারণে কিন্তু আজকে সকালেই পাঠিয়ে দেওয়া হয়েছে যে মাছগুলো সেগুলো কিন্তু তারা চেষ্টা করবেন আজকেই যাতে বর্ডার ক্রস করতে পারে এবং আগামীকালকে এখানকার ব্যবসায়ীরা বলছেন যে আগামীকালকে এবং আগামী অথবা পরশুদিন যাতে ভারতের বাজারে এই মাছগুলো পাওয়া যায়। আগামীকালকে কিন্তু বরিশাল থেকে মাছ পাঠানো হবে না। এর কারণটি হচ্ছে যেহেতু মানে আজকে আর মাছ যাচ্ছে না, এর কারণ হচ্ছে সময় পাওয়া যাবে না বর্ডার ক্রস করার জন্য। আগামীকালকে আবার মাছ পাঠানো হবে এবং সেই মাছ কিন্তু আমরা যতটা জানি যে আগামীকালকে যে মাছটা পাঠানো হবে সেই মাছটা কিন্তু আমরা যতটা জানি যে সেই মাছটা কিন্তু আসলে শনিবার দিন আবার ইন্ডিয়ান বর্ডার ক্রস করতে পারবে এবং সেই কারণে কিন্তু আমরা যেটা দেখেছি যে আগামীকালকেও বরিশাল থেকে ইলিশ মাছ পাঠানো হবে। সকালে যে মাছগুলো গিয়েছে আমরা কথা বলেছিলাম যারা এখান থেকে মাছ রপ্তানিকারক রয়েছেন তারা যেটা আমাদেরকে বলেছেন যে এমন সময় মাছগুলো পাঠানো হয়েছে যাতে করে আজকে একটি
একটি নির্ধারিত সময়ের মধ্যে এটি বর্ডার ক্রস করতে পারে। এর কারণটি হচ্ছে আসলে মাছটি যেহেতু আগামীকালকে শুক্রবার, আগামীকালকে যে কথাটি একটু আগেও আমি বলছিলাম যে শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ার কারণে বাংলাদেশের প্রান্তে বন্ধ থাকার কথা সরকারি সকল অফিস আদালত, আর এই কারণে কিন্তু এমনভাবে পাঠানো হয়েছে যাতে আগামীকালকের আগেই যাতে মাছটি ভারতের ভেতরে ঢুকতে পারে। এবং আমরা যেটা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে ভারতের যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এই মাছগুলো রিসিভ করবেন এবং সেই মাছগুলোকে তারা রিসিভ করার পর কিন্তু সেগুলো ভারতের মার্কেটে দেয়া হবে। এর মধ্য থেকে কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটি অটুট হবে, আরও শক্তিশালী হবে। এবং সে কারণেই কিন্তু যখন যারা সরকারের দায়িত্ব থাকেন তারা কিন্তু ভারতের জন্য ইলিশ মাছ রপ্তানি করে সিদ্ধান্ত নিয়ে থাকেন। একটা জিনিস জানিয়ে রাখি যে আসলে পদ্মার মাছ এবং বরিশালের মাছ এর কিন্তু চাঁদপুরের মাছ এর জন্য কিন্তু আসলে বাঙালিরা কিন্তু যারা একটু ভোজন রসিক থাকেন তারা কিন্তু এই জিনিসটি পছন্দ করেন। কারণ বলা হয়ে থাকে যে পদ্মার মাছ যেটা আছে বরিশালের কীর্তনখোলা নদীর মাছ, ভোলার তেঁতুলিয়া নদীর মাছ এবং চাঁদপুরের যে মাছগুলো রয়েছে এই মাছগুলো কিন্তু আসলেই এই সময়টাতে বেশ তৈলাক্ত হয়ে থাকে, অর্থাৎ এতে একটু বাড়তি মজা যুক্ত হয়। বর্তমান যে সময়টি চলছে সেই সময়টিতে কিন্তু এই মাছগুলো বেশ আসলে যারা এই মাছগুলো খেয়ে থাকেন তারা কিন্তু বোঝেন যে আসলে এই মাছের স্বাদ একটু অন্য রকম। বলা হয়ে থাকে যে তেল বা চর্বি বা যেটাই বলা হয়ে থাকে সেটি কিন্তু এই সময় মাছে স্বাদ বৃদ্ধি করে, আর এই কারণেই কিন্তু এই সময়টাতে পূজার সময় আসে এবং তখন কিন্তু আমরা যেটা দেখছি যে সেই কারণেই কিন্তু ভারতে এই সময়টিতে রপ্তানির জন্য তারা চাহিদাপত্র দেয় এবং সেই অনুসারে কিন্তু বাংলাদেশ থেকেও ভারতে রপ্তানি করা হয়ে থাকে। অর্থাৎ এই যে আজকে থেকে রপ্তানি শুরু হয়েছে এটি কিন্তু আগামী মাসের 12 তারিখের মধ্যে শেষ করতে হবে। বাংলাদেশ সরকারের যে নির্দেশনা রয়েছে যে 3000 টন ইলিশ এই সময়ের মধ্যে নির্ধারিত একটি সময় রয়েছে, এই সময়ের মধ্যে রপ্তানি করতে হবে এবং সেই রপ্তানির করার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুসারে কিন্তু আজকে পাঠানো হয়েছে। এতটুকুই ছিল বরিশাল থেকে যে ভারত ইলিশ মাছ রপ্তানির শুরু হয়েছে তার সর্বশেষ খবর।